আসসালামু আলাইকুম। লামিস ব্লগে আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি। আমি জান্নাতুল লামিয়া বলছি ঢাকা থেকে। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকালে উঠে যেন আমাকে খুব বেশি একটা তাড়াহুড়োর মধ্যে না পড়তে হয়, এই জন্যই কিন্তু আমি একটু ট্রিক্স ফলো করে রাতেই কিন্তু রুটিটা বানিয়ে রাখি। অল্প একটু ছেঁকে রেখে দিলে আর যখন আমি সকালবেলা উঠে রুটিটা সেঁকে নেই, একদম মনে হয় যে আমি সকালেই রুটিটা বানিয়েছি। তবে যারা কিনা ফ্রিজে রেখে কোনো খাবার বা ফ্রোজেন কিছু খেতে পারেন না, তাদের জন্য কিন্তু এটি একদমই করা যাবে না। অনেকে কিন্তু ফ্রোজেন খাবারের গন্ধটা নিতে পারে না, কিন্তু ঠিকঠাকভাবে যদি ফ্রোজেন করা যায় খাবারটি, তাহলে কিন্তু একদমই খারাপ লাগে না খেতে। আমার বাসায় যেহেতু ছোট বাচ্চা আছে তো আমার কিন্তু এটা করা হয়ে থাকে। তো আমি কিন্তু এই যে রুটিটা রাতেই করে রাখছি। অনেক সময় আমি আছে যে ভাজিটাও আমি রাতেই করে রাখি। আর সেই রুটি আর ভাজিটা যদি আমি কোনো এয়ারটাইট বক্সে রেখে দেই, তাহলে কিন্তু সকালে উঠে ওটা খেতে খুব একটা খারাপ লাগে না। আর যেহেতু ছোট বাচ্চা নিয়ে আসলে সংসার করা আসলে খুবই ঝামেলা, আর যাদের কিনা 2টা বাচ্চা আছে তাদের তো আরও বেশি সমস্যা। তা আমার মনে হয় কাজে যদি একটু শর্টকাট করে রাখা যায় তাহলে ক্ষতি কী বলুন। তবে খাবারটি কিন্তু টাটকা খাওয়াটাই খুব বেশি জরুরি, আর এটি কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো। কিন্তু যেহেতু আমরা পেরে উঠছি না, তো আমি এই জন্যই এরকমভাবেই একটু করে রাখি যেন আমার জন্য সুবিধে হয়। আর যারা কিনা একদম সকাল সকাল একদম টাটকা টাটকা রুটি বানিয়ে খেতে পারেন, তাদের তো অনেক বেশি ভালো। কিন্তু আমি আসলে পেরে উঠতে পারি না, এই জন্য আমি এরকম করে রাখি। তো এই যে আমি কিন্তু রাতে কিছু রুটি খাবার জন্য অল্প কিছু ছেঁকে নিচ্ছি, আর কিছু রুটিগুলো জাস্ট অল্প একটু দুই পাশে একটু ছেঁকে নিয়ে রেখে দেব। আজকে সন্ধ্যায় কিন্তু আমি আরহামের বাবাকে এই রুটির সঙ্গেই নিহারি খেতে দেব। তো আর নিহারিগুলো কিন্তু আমি রান্না করিনি, আমার যা পাঠিয়েছেন। এত দূরে বসে থেকেও কিন্তু সে এগুলো একা একা খেতে পারেনি। আসলে আমার যাটা এরকমই, সে একটা কোনো কিছু কিন্তু একা একা খেতে পারে না। আমাদের দুজনকে সে না দিয়ে কোনোভাবেই একা একা একটা জিনিস খেতে পারে না। তো এই যে দেখুন, সে কিন্তু আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। তো খেতে এত বেশি মজা ছিল যে আমি কিন্তু কিসের ভিডিও করা, আমরা ভেবেছিলাম যে আগে গরম গরম খেয়ে নিই। তো এইটুকু কিন্তু একদম লাস্টে ছিল, এই জন্য কিন্তু এটুকু ভিডিও করেছি। তাছাড়া এত বেশি মজা ছিল যে ভিডিও করার কথা আমাদের মাথাতেই আসেনি। তো যাই হোক, এটি কিন্তু ছিল তার পরের দিন সকালবেলা। ভিডিওর এই পর্যায়ে এসে আমি আমার আপু ভাইয়া এবং আন্টিদের কাছে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। সকালে নাস্তা শেষ করে টেবিলটা আমি কিন্তু ক্লিন করে নিয়েছিলাম না, এই জন্য এখন একটু ক্লিন করে নিচ্ছি। যদিও বা আমার টেবিলটা খুব বেশি একটা নোংরা হয় না, কারণ খুব বেশি আসলে টেবিলে খাওয়াই হয় না। যেহেতু আজকে শুক্রবার ছিল, তো আরহামের বাবা তারপর আরহামের ফুপি সবাই কিন্তু আজকে বাসাতেই ছিল। যেহেতু আরহামের বাবা আজকে বাসায়, তো আমি তখন চেষ্টা করি যে ওর পছন্দের খাবারগুলি তৈরি করা। আর রান্না করার আগেই কিন্তু আমি ওকেই জিজ্ঞেস করি যে তোমার কি খেতে ইচ্ছে করছে, আজকে কি রান্না করব। তো আজকেও যা রান্না করেছি সব কিন্তু ও বলেই দিয়েছিল যে এটা খাবো। তো এই জন্য চেষ্টা করি যে ওর যেটা পছন্দ সেটা রান্না করে ওকে খাওয়ানোর। তো এই যে আজকেও কিন্তু খুব বেশি একটা কিছু করিনি, ছোট মাছ রান্না করেছিলাম, তারপর একটা সবজি রান্না করেছিলাম মসুরের ডাল দিয়ে, আর মুরগি রান্না করেছিলাম। কারণ আমার ছেলের তো মুরগি না হলে চলে না, সে এখন একটু খাওয়া দাওয়া করছে, কারণ ওর অনেক বেশি ঠান্ডা লেগেছিল, জ্বর এসেছিল। কিছুদিন তো একদমই না খাওয়া বলতে গেলে, কারণ কিছুই খায়নি সে। এখন যেহেতু আজকে মুরগিটা দিয়ে একটুখানি খেয়েছিল, খুব বেশি খাওয়া দাওয়া করছে না, কিন্তু যদিও বা যা খাচ্ছে এখন তাই আলহামদুলিল্লাহ। এইখানে আমি আরহামকে এবং আরহামের বাবার জন্য খাবার উঠিয়ে নিচ্ছি, আর আরহামের ফুপি নাকি পরে খাবে, তো ওর জন্য এখন আর খাবার বাড়ছি না, ও পরে নিজে থেকেই নিয়ে খাবে। ওদের দুজনের খাবার পর কিন্তু আমি এবং আরহামের ফুপি দুজনে খেয়ে নিয়েছিলাম, আর তারপর কিন্তু সবাই মিলে একদম জম্পেশ একটা ঘুম দিয়েছি।
বিকেলে বাইরে যাওয়ার কথা ছিল, কিন্তু আরহাম যেহেতু একটু অসুস্থ, ও বাইরে গিয়ে আবার যদি ঘেমে যায় তাহলে তো আবার গরম ঠান্ডা লেগে যাবে, এই জন্য আর যাওয়া হয়নি। ছাদে আমার কিছু কাপড় ছিল, তো এই জন্য কাপড় নিয়ে আসতে আমরা সবাই গিয়েছিলাম, তো একটু ঘোরাও হয়ে গেল। এরপর কিন্তু বাসায় ফিরে একটু নাস্তা রেডি করেছিলাম। খুব বেশি কিছু আজকে করিনি, একটু ফলমূলের উপরেই ছিলাম, একদম ইনস্ট্যান্ট যেগুলো হয় সেগুলো করে নিয়েছিলাম। আর এইখানে বাসায় একটু জাম্বুরা ছিল, তো জাম্বুরাটা একটু মাখিয়ে নিচ্ছিলাম। খুব বেশি কিছু দেইনি, শুধু একটু কাঁচামরিচ আর তেল দিয়ে আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। এটা খেতে কিন্তু আরহামের বাবার ভীষণ পছন্দের, আর এগুলি আমার শাশুড়ি মা পাঠিয়েছিলেন। আজ নাস্তায় খুব বেশি একটা কিছু করিনি, শুধু এই যে ফল কেটে নিয়েছিলাম, আমরা একটু কেটে নিয়েছিলাম, আর জাম্বুরা ছিল, আর কিছু পপকর্ন করে নিয়েছিলাম। পপকর্নটা তো আমার ছেলের ভীষণ পছন্দের। আপনারা হয়তো বা ভিডিওতে খেয়াল করেছেন যে আরহাম কিন্তু একটা একটা করে নিয়ে খেয়ে নিচ্ছিল, তো ওর পপকর্নটা আসলে খুবই পছন্দের। এদিকে আমার আম্মু কিন্তু অনেকগুলো আমরা পাঠিয়েছিল, আসলে এগুলো শুধু কেটে খাওয়া একদমই সম্ভব না, অনেকগুলো পাঠিয়েছিল। তো আমি ভাবলাম যে আমরার আচার করে নেব, কিন্তু এর মধ্যে একদমই সময়ই করে উঠতে পারছি না, আরও যেহেতু আরহাম অসুস্থ ছিল, তো এই জন্য একদমই করেই উঠতে পারিনি। তো ইনশাল্লাহ চেষ্টা করব যে এর মধ্যে একদিন আমরার আচারটা তৈরি করার। যদি একটু সময় করে উঠতে পারি তাহলে আপনাদের সঙ্গেও শেয়ার করব। আজকে যেহেতু ভাই বাসায় ছিল, তাই জন্য ভাই বোনে মিলে কিন্তু অনেক কথাবার্তা হচ্ছিল, আর এই জন্য কিন্তু আজকে আরহামের ফুপির আজকে কিন্তু পড়াশোনায় একটু ঢিলে পড়ে গিয়েছে, আর এই জন্য আজকে কিন্তু আমাদের সাথে ওকে নাস্তা করতে দিচ্ছি না, ওকে আলাদা তুলে দিয়ে দিচ্ছি। আজকে নাস্তাটা ও পড়তে পড়তেই খেয়ে নেবে, তো এই জন্য ওকে আলাদা করেই তুলে দিচ্ছি। এইখানে কিন্তু একটা মজার কথা আছে। আমি যখন আরহামের বাবাকে নাস্তাগুলি দিচ্ছিলাম, তখন ও দেখছিল বাবুর ফুপিকে তো আমি ডাকছি না, তো ও আমাকে জিজ্ঞেস করছিল, তুমি তো আজকে বাবুর ফুপিকে ডাকছো না, তো ওকে কি তুমি দিয়েছো? তো আমি ওকে বলছি যে না, ওকে দেই নাই, ও খাবে না, এই জন্য আমি ওকে দেইনি। তো ও তো আসলে বুঝতেই পেরেছে যে আমি তো আসলে না দিয়ে খাবো না, তো ওকে আমি আগেই দিয়েছি। তো পরে ও বুঝে হাসছিল ব্যাপারটা। দুইজনের মধ্যে আসলে এই সব ছোটোখাটো বিষয়গুলো কিন্তু আমি ভীষণ এনজয় করি, আমার এগুলোতে খুব বেশি আনন্দ হয়। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া রাখবেন। সবাইকে খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।